শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট যেহেতু অনেকটা বড়, অনেক ইনফরমেশান এখানে রয়েছে, তাই আমি পুরো বিষয়টাকে সংক্ষেপে বোঝানোর জন্য একটা সামারি শিট তৈরি করেছি, যেখানে পুরো বিষয়টাই সংক্ষেপে রয়েছে। চলুন আমরা চটজলদি আগে সংক্ষেপের ব্যাপারটা বুঝে নিই, তারপরে বিস্তারিত আলোচনা যাব। প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে টেকনিক্যালি নেগেটিভ, অর্থাৎ ইন্টারডেতে যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করে খেলতে পারি এবং পরবর্তীতে দাম যত কমতে থাকবে তত আমাদের প্রফিট হবে। এখানে সেই সমস্ত স্টকের নাম রয়েছে। এই রেটটা ব্রেক করলে তবেই সেই স্টকটা উইক হবে। প্রাথমিক অবস্থায় এগুলো সবই এরকম নীল কালিতে মার্ক করা থাকে। যখনই এই রেটটাকে ভেঙে দেয় তখন ওটা নীল থেকে সাদাতে কনভার্ট হয়ে যায়। এখানে রয়েছে আজকে ডেজ লো, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে, এখানে সেই পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা কথা আমার বলে রাখা উচিত, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেখানে আপনারা এখানে দেখতেই পারবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর যেটা ট্রেড এক্সিকিউট হয়নি সেটা তো এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, কারণ যেহেতু আজকে বাজার অনেক পড়েছে, আজকে স্টকের সংখ্যাও অনেক বেশি। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা একটু চোখ বুলিয়ে নিন কোনটা কীরকম পারফর্ম করেছে। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। আজকে সেলিংয়ের লিস্ট বড়ই লম্বা, আর তাদের পারফরমেন্সটাও সত্যি বেশ লম্বাই এসছে, ভালো প্রফিটই এসছে। আর এখানে আরেকটা কথাও আমি বলবো, এইখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়ালি টাইপ করে লিখি এমনটা নয়। দেখুন এখানে কন্টিনিউ ফিল্টার হচ্ছে, এটা কিন্তু নর্মাল কোনো এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এর রেট কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। এই স্টকগুলো অটোমেটেড ফিল্টার হয়ে এখানে ধরা পড়ে। আমি এখানে ম্যানুয়াল কিছুই করি না, এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যার বেসে ফিল্টার হয়ে অটোমেটেড এই স্টকগুলো ধরা পড়ে। এটাকে কেউ টিপস হিসাবে মনে করবেন না, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই না আমার স্টুডেন্টরা কোনো দিনই পরনির্ভরশীল থাকুক, যাতে আমার স্টুডেন্টদের কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। আমি সেইভাবেই তাদেরকে স্টক মার্কেটটা শেখাই। আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে, টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি ফর্মুলা ইউজ করে এই স্টকগুলো সিলেক্ট করা হচ্ছে, সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। এই সাইডে রয়েছে আজকে টেকনিক্যালি পজিটিভ স্টক, অর্থাৎ ইন্টারডেতে বাই করে খেলা যেতে পারে এরকম স্টক। আজকে যেভাবে মার্কেট পড়েছে এটা প্রত্যাশিতই ছিল, বাইংয়ের স্টক খুব বেশি ধরা পড়বে না। আজকে দেখা যাচ্ছে দুটো স্টক ধরা পড়েছিল, সেটা এই রেট ক্রস করলে তবেই এটা স্ট্রং হবে। আজকে কত হাই, কত পার্সেন্ট গেইন কি এখানে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা প্রত্যেক দিন যেটা দেখে থাকি, অর্থাৎ সুইং ট্রেডের লিস্ট, যে স্টকগুলো 14 দিনের জন্য টেকনিক্যালি পজিটিভ ইন্ডিকেট করছে, যার 14 দিন গতকাল পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখানে সেই নামগুলো ওপেন করে দিয়েছি, তাদের কতটা কি 14 দিনের মধ্যে ম্যাক্সিমাম হাই করতে পেরেছে, কি গেইন দিতে পেরেছে, সবই এখানে ওপেন করা রয়েছে। আর এখানে আরেকটা কথা বলবো, সুইং ট্রেডে অন্তত 4% যদি গেইন না দিতে পারে, তাহলে আমরা সেই পারফরমেন্সকে ভালো পারফরমেন্স হিসাবে ধরবো না। তাই এখানে যে কটা দেখতে পাচ্ছি আমরা, একটাও কিন্তু ভালো ওয়ার্ক করেনি। আর যেহেতু এটা পারফরমেন্স যাচাই করার প্রশ্ন, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স, অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকুন। আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে, যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি তারা যেন এই পারফরমেন্স যাচাই করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা।
আর এই পারফরমেন্স যাচাই করার জন্যই আমার এই ভিডিও তৈরি করা, কোনো টিপস প্রোভাইড করা আমার উদ্দেশ্য নয়। এখানেও যে স্টক দেখতে পাচ্ছেন, এই স্টকগুলো আমি কি ফর্মুলা ইউজ করে আমি এখানে সিলেক্ট করছি সমস্তটাই কিন্তু আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। আর এরপরে হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে। এরকম কিছু স্টক এই কোয়ার্টারে আমাদের, কোম্পানির নাম তো আমি ঢেকে রাখি, এই কোয়ার্টারে আমাদের আপাতত 3টে কোম্পানি আমরা সিলেক্ট করতে পেরেছি। তারা কত তারিখে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে তাদের কি দাম, জাস্ট কয়েকদিন আগে এগুলো দেখুন এই হাই ঘুরে এসছে, আজকে কত পার্সেন্ট আপ বা ডাউন রয়েছে, কতদিন হোল্ডিং হচ্ছে, ওভারঅল স্টকগুলো কি গেন লস কি দিচ্ছে। লস দিলে এটা মাইনাসে অরেঞ্জ কালারে শো হতো ঠিক এইভাবে, তাহলে প্রত্যেকটাই প্রফিট দিচ্ছে। আর আমি এখানে বললাম যে কতদিন হোল্ডিং রয়েছে, এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে ফর্মুলার মাধ্যম দিয়ে আমি এই স্টকগুলোকে সিলেক্ট করা হয়েছে, সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তা সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না সেটা যাচাই করার জন্য আমার এই ভিডিও। তাই আপনারা শুধু জাস্ট এটাকে পারফরমেন্স যাচাই করার দৃষ্টিভঙ্গিতেই নেবেন, টিপস হিসাবে কেউ নেবেন না। আমার মনে হয় না নেওয়ার কোনো উপায়ও আছে, কারণ আমি তো নামগুলো ঢেকে রেখেছি। এই নামগুলো কবে ওপেন করব দেখুন এখানে লিখে দিয়েছি, 1 জুলাইতে আমি এই কোম্পানির নামগুলো ওপেন করব। এই আগের কোয়ার্টারে ছিল এই কোম্পানিগুলো, এই নামগুলো কিন্তু 1 এপ্রিলে আমি ওপেন করেছি, তার আগে পর্যন্ত কিন্তু এই নামগুলো ঢাকা ছিল, কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তাই আমি পুরোনোগুলো ওপেন করে দিয়েছি। সেগুলো কোনটা কীরকম কী পারফর্ম করছে, কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে এখানে দেখতে পারবেন। ওভারঅল কত পার্সেন্ট গেইন বা লস আসছে এখানে দেখতে পাচ্ছেন। আর এরকম স্টক খুঁজে বার করাটাই আমি স্টুডেন্টদেরকে শেখাই। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 11ই মে 2024। প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। আর যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7688005353 নম্বরে। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এই সিদ্ধান্তেই পৌঁছেছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে এই শেয়ার বাজারই কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে আগে তৈরি করুন, এডুকেটেড করুন, তারপর দেখতে পারবেন এই শেয়ার বাজার কতটা সুন্দর। এবার আমি বিস্তারিত আলোচনায় যাব, যেহেতু এই শীটটাতে অনেক ইনফরমেশান অনেক বড়, তাই আমি পেজটাকে 100% করে নিচ্ছি। 100% করে নিয়ে যা যা দেখলাম আমরা শর্টে, সেটাকে আমি ডিটেলসে দেখব। এটা ছিল ইন্টারে সেলিংয়ের লিস্ট। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে। এই পুরো শীটটা ট্রেনিং করতে আমার 4 ঘন্টা সময় লাগে। যখন ক্লাস শুরু হয় প্রথমেই আমি এই শীটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই স্টুডেন্টদের শেখাই। এখানে অনেক ইনফরমেশান রয়েছে, এখন আমি বলে ভিডিও দীর্ঘ করব না। এই স্টকগুলোই কিন্তু আমরা ওই সামারিতে দেখেছিলাম। তারপর হচ্ছে ইন্টারডেতে আজকে স্ট্রং অর্থাৎ বাইংয়ের জন্য এই দুটো স্টক। আর এই স্টকটা কিন্তু আমরা বাইং করতে পারিনি, কারণ আমাদের 4787 ওপরে বাই করার কথা। আজকে অনেকটাই গ্যাপ আপ করে 5100-তে ওপেন করেছে, তাই এটা কিন্তু আমরা বাইং করার সুযোগ পাইনি। কিন্তু সিএসবি ব্যাংকটা কিন্তু আমরা বাইং করার সুযোগ পেয়েছি এবং ভালো প্রফিট ক্যাপচার করারও সুযোগ ছিল। এখানে অনেক ইনফরমেশান রয়েছে, আমি সেই দিকগুলো এখন আলোচনা করতে চাইছি না। তারপরে রয়েছে সুইং ট্রেডের যে লিস্ট, এইখানেও কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবই আমি স্টুডেন্টদের বলে দিই, আমি একটু আগেও বলেছি। আজকে ফিল্টারে একটাই কোম্পানি ধরা পড়েছে, কোম্পানির নাম তো আমি ঢেকে রেখেছি। আর আমাদের যেটা শর্ত থাকে, শুধু কোম্পানির নাম ফিল্টারে ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসতে হয়। থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নিলাম, আর আগামীকাল যদি এই রেটটা ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের হাই। আর 14 দিন ধরে কারোর পক্ষেই পারফরমেন্স মনে রাখা সম্ভব নয়, যেখানে আমি নামগুলো পর্যন্ত দেখতে দিচ্ছি না। তা যাতে পারফরমেন্স যাচাই করা যায় সেই পদ্ধতিটা একটু আমরা চলুন জেনে নিই। এখানে আসা প্রত্যেকটা স্টক আমি এখানে অ্যাড করে রাখি, এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে। আর হোল্ডিং ডেজ যখনই 14 দিন হয়ে যায় তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিই, আর কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে সবটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই আমি সেই নামগুলোকে ডিলিট করে থাকি। যেমন আজকে একটা ধরা পড়েছে, এই দেখুন আমি আগামীকালকে তারিখ দিয়ে এখানে সেই কোম্পানিটাকে অ্যাড করে রেখেছি। এই রেটটা ক্রস করলে ভাই এই দেখুন এই রেটটা আমি এখানে, এটা আমি হাতে টাইপ করেছি, বাকিটা সবটাই অটোমেটেড আপডেট হয়। দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে -1 ডে, অর্থাৎ আগামীকাল যদি এটা বাইং হয়, যাই হোক সেটা আগামীকালকের ভিডিওতে আমি দেখাবো এটা বাইং হলো কি হলো না। আর গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন যে এই দুটো স্টক আমি অ্যাড করেছিলাম।
যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রাখবো একবার দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দুটো স্টকের গতকালকের হাই ছিল এইটা, এই হাই যদি আজকে ক্রস করে তবেই বাইং বলে বিবেচিত হবে। এটা 237.40 হাই ছিল গতকালকের, আজকের হাই 32, অর্থাৎ এটা কিন্তু বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট প্রেস করার পরে দেখুন এখানে একটা ফিল্টার হচ্ছে, ফিল্টার হলে এখানে সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা যেহেতু আমি হাতে টাইপ করি তাই এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আরেকটা স্টক ছিল এইটা, যেটা 1799 ক্রস করলে বাই করার কথা, আজকে 1788-তে ওপেন করে 1821.65 পর্যন্ত গেছে, মানে এটা বাইং হয়ে গেছে বলে আমি ধরে নিচ্ছি। আর এই পারফরমেন্সগুলো তো আমি ওখানে শর্টে দেখিয়েই দিলাম, সেই নামগুলোই এখানে রয়েছে। এই দেখুন এগুলো প্রত্যেকটাই 14 দিন কমপ্লিট হয়েছে। আর আমার এই কোর্সটা হচ্ছে একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই শেখানো হয়। আর এই ম্যানেজগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের কি স্টপ লস হবে না? হ্যাঁ, তাতেও আমাদের স্টপ লস হতেই পারে, হবেও। আমার অতীত দিনেও স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট। শুধু আমরা যদি ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে আমাদের স্টপ লস ছোট হবে আর প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। আর এটা হচ্ছে আমরা যেটা দেখছিলাম যে 3 মাসের জন্য যেগুলো ভাবা যেতে পারে, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে এরকম স্টক। আমি তো কোম্পানির নামগুলো বলেইছি, ঢেকে রাখি। এখানে অনেক ইনফরমেশান রয়েছে প্রত্যেকটা স্টকের, তার টেকনিক্যাল এখান থেকে সরাসরি দেখতে পারি, তার ফান্ডামেন্টাল দেখতে পারি, আজকের হাই লো, তাদের পিভট সাপোর্ট, টেকনিক্যাল কি বলছে, পজিটিভ নেগেটিভ যাবতীয় ইনফরমেশান এখানে আছে। এখন বলে আমি ভিডিও দীর্ঘ করব না, এটা ক্লাসে আমি ট্রেনিং করিয়ে দিই। প্লাস এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, কোন ইন্ডেক্সগুলো এখন কীরকম চলছে, কি ইন্ডিকেট করছে, টেকনিক্যাল কি বলছে, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। আর এখানে আরেকটা কথা বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তাও সেটা আজীবন ফ্রি থাকে। আমি স্টুডেন্টদের থেকে এই পারপাসে কোনোদিন কোনো পয়সা নিইনি আর নেবও না। আর এখানে এই ফ্রি থাকা যে কথাটা বললাম, সেখানে কিন্তু শর্ত সাপেক্ষ এই ফ্রি থাকে। শর্তটা কি সেটাও বলে দিই। হ্যাঁ, শর্তটা কোনো পয়সার নয়, শর্তটা হচ্ছে এখানে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিই। সেখানে তারা ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট হওয়ার পর থেকে মোটামুটি 3 থেকে 3.5 মাস আমার সময় লাগে ফান্ডামেন্টাল কমপ্লিট করতে। তারপর থেকে আজীবন আমার স্টুডেন্টদের এই স্টকগুলোকে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করে কে কী সিদ্ধান্তে পৌঁছালো তার সিদ্ধান্ত কাগজে লিখে আমাকে মেল করতে হয়। এই শর্তেই কিন্তু আজীবন এই শিটটা ব্যবহার করার সুযোগ থাকে। আর এরপরে আরও পেজ কিছু রয়েছে, সেগুলো একটু দেখে নিই। একটা ওয়েটেজের পেজ তৈরি করেছি, যারা নিফটি ব্যাঙ্ক নিফটির ওপরে মানে অপশানে ডেলি ট্রেড করেন তাদের জন্য এই পেজটা খুবই কাজের। এগুলো পুরোটাই আমি ট্রেনিং করে দেবো, এখন বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এখানে রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। আজকে অটো সেক্টর বাদ দিয়ে বাকি সবই তো দেখতে পাচ্ছি খারাপ, আর ভিক্স বেড়ে যাওয়াটাই খারাপ আমরা বলবো, মানে ভোলাটিলিটি অনেক বেড়ে যাওয়া। তাহলে এটাকে নেগেটিভ ধরবো আমরা। নেগেটিভ মার্কেট থাকলে সাধারণত দেখতে পাওয়া যায় ভিক্স গ্রিন শো করে, পজিটিভ মার্কেট থাকলে এটা রেড শো করে। এগুলোর আলাদা ট্রেনিং করানো হয় ক্লাসে। তা এখানে আপনি দেখতেই পাচ্ছেন কোন সেক্টরগুলো কীরকম চলেছে। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো থেকে আমরা কী কী ইনফরমেশান পেতে পারি, কীভাবে ব্যবহার করব, সবটাই আমি শিখিয়ে দিই। আর সবশেষে আমি দেখাবো হচ্ছে পোর্টফোলিও শিট। পোর্টফোলিও শিট মানে আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কিনি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায়, কেউ এক্সেলে, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। কারণ এটা অটোমেটেড আপডেট হতে থাকে, প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিওটা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কত লাভ লসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি প্রতি মুহূর্তের একদম লেটেস্ট আপডেটটা পাই। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন আমরা ONGC কিনেছিলাম, ONGC, জাস্ট সিম্বলটা লিখে আমি বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে ONGCর আজকের দাম কত আছে, কত পার্সেন্ট আপ আছে, যাবতীয় তার ইনফরমেশান এখানে চলে আসবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন এখানে সব কিছু চলে আসবে। আমি একটু ওয়েট করে যাচ্ছি ফিল্টারটা কমপ্লিট হোক। হ্যাঁ, এই দেখুন চলে এসছে। আজকে ONGC কী দামে বন্ধ হয়েছে, আজকে কত পার্সেন্ট আপ ডাউন আছে, 52 উইক্সের হাই লো, এগুলো সবই চলে আসবে। জাস্ট লোডিং দেখাচ্ছে, এই ফিল্টারটা কমপ্লিট হলেই চলে আসবে। আজকের কত হাই লো, 5 SMA কত, টেকনিক্যাল কী বলছে, এটা পজিটিভ না নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, 20 SMA কী বলছে, সব ইনফরমেশান এই দেখুন চলে এসছে আপডেট হয়ে। শুধু আপনাকে এইটুকুই লিখতে হবে এখানে কত তারিখে বাই করলেন, কত পিস বাই করলেন আর কী দামে বাই করলেন, ব্যাস
বাকি সব অটোমেটেড আপডেট হয়ে আপনাকে এখানে ইনফরমেশান দিয়ে দেবে। আর সবশেষে আমি এটাই বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।